নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা কলা আর মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটি নতুন রেসিপি। কাঁচা কলা আর মুসুর ডালের যে এত সুন্দর এবং টেস্টি একটি রেসিপি হতে পারে, আপনারা যদি কেউ না খান তবে কিন্তু বুঝতেই পারবেন না। আর এই রেসিপিটি যদি এভাবে রান্না করা যায় তবে দেখবেন মাছ বা মাংসের কোনো প্রয়োজন হবে না। ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ লাগছে। তো এখানে আমি রান্নাটা করার জন্য প্রথমে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর দেখুন এখানে আমি 1.5টা কাঁচা কলা এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুনটা দেওয়াতে কিন্তু কাঁচা কলাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর হলুদটা কিন্তু দেওয়াতে কাঁচা কলার যে কষটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি কলাগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ হতে দেব। তো এখানে কলাটা সেদ্ধ হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 1 বাটি পরিমাণ মুসুরির ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই ডালটাকে একটু পেস্ট করে নিচ্ছি, তবে একেবারে কিন্তু মিহি পেস্ট এই ডালটাকে করে নেওয়া যাবে না। তো এখানে দেখুন ডালটা আমি পেস্ট করে নিয়ে একটি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখানে দেখুন একটু দানা দানা ভাব রেখে কিন্তু ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে কিন্তু ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার কাঁচা কলাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই রান্নাটাতে যে আমি কাঁচা কলাগুলো এখানে ব্যবহার করেছি এগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল, যার জন্য এখানে আমি 1.5টা পরিমাণ ব্যবহার করেছি। তবে আপনাদের যদি মনে হয় যে কাঁচা কলার সাইজটা একটু ছোট আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে 1.5টার পরিবর্তে আপনারা 2টো কাঁচা কলা ব্যবহার করতে পারেন। তো সেদ্ধ করে রাখা কলাগুলো দেখুন এখানে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো থেকে দেখুন একে একে এগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁচা কলা যখন সেদ্ধ করার পর আমরা খোসাটাকে ছাড়াতে যাই তখন দেখবেন কলার কিন্তু বেশ কিছুটা সাদা অংশ এই খোসার মধ্যে কিন্তু চলে যায়। সেটাকে দেখুন একটি চামচ দিয়ে আমি এভাবে চেঁচে তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে তুলে নাও নিতে পারেন। তো একইভাবে আমি সমস্ত কলা থেকে এভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর কলার খোসার থেকে কিন্তু এরকমভাবে যে অংশটা চলে যাবে সেটাকে কিন্তু আমি চামচ দিয়ে এভাবে তুলে নেব। তো এখানে আমার সমস্ত কলা থেকে দেখুন খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি এখন দিয়ে দিলাম এখানে ডাল বাটার মধ্যে। আর এখানে দেখুন কলার খোসা থেকে কিন্তু আমি বেশ কিছুটা অংশ এখানে বের করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ পরিমাণ বেসন। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ একটু ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো। আর এগুলো সমস্ত উপকরণগুলোই কিন্তু অল্প পরিমাণ করে দিলে এখানে হয়ে যাবে, অতিরিক্ত পরিমাণ করে কিন্তু দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দেখুন এগুলোকে হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো সমস্ত কিছু কিন্তু মাখার সময় কোনো রকম এখানে কলার যেন দানা দানা ভাব না থাকে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো এখানে দেখুন সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন হাতে আমি একটু খুব ভালোভাবে তেল মেখে নিয়েছি। এরপর আমি কাঁচা কলা আর ডাল বাটার কিছুটা মিশ্রণ দেখুন হাতের মধ্যে এভাবে নিয়ে প্রথমে একটু গোল করে বানিয়ে নিয়ে এটাকে আমি একটু লম্বা করে দেখুন শেপ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এগুলোকে যে কোনো শেপ করে বানিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে একটু বড় করেও এর থেকে বানিয়ে নিতে পারেন, আবার চাইলে কিন্তু এর থেকে একটু ছোট করেও এগুলোকে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটির কিন্তু নির্দিষ্ট কোনো নাম নেই, যার জন্য কিন্তু এই রেসিপিটির আমি নাম দিয়েছি মসুর ডাল আর কাঁচা কলার মুইঠা। যেহেতু আমি মুইঠার মতো করে এগুলোকে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখানে দেখুন একে একে আমার প্রত্যেকটি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একে একে মুইঠাগুলোকে। এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এই মুইঠাগুলোকে একটা পাশে একটু ভেজে নেব। আর এই মুইঠাগুলো কিন্তু দেওয়ার আগে অবশ্যই করে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো কিন্তু এই মুইঠাগুলো কড়াতে লেগে যেতে পারে। আর এগুলো যখন হালকা লালচে রং ধরতে শুরু করবে তখন আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে এগুলোকে ভেজে নেব। প্রথমের দিকটা একটু হাই ফ্লেমেতে রেখে ভেজে নিয়েছি, বাকিটা কিন্তু আমি উনুনটা একটু কমিয়ে নিয়ে বেশ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এগুলোকে ভেজে নিয়ে দেখুন তুলে নিয়েছি। এরপর আমি বাকিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। বাকিগুলোকে আমি একইভাবে দেখুন তেলের মধ্যে এভাবে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম।
আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি এই তেলেতে দিয়ে দিচ্ছি এখানে একটু বড় করে কেটে রাখা 6 টুকরো আলুগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটির জন্য এভাবে একটু বড় করে আপনারা আলু কাটবেন, দেখবেন এভাবে রান্না করে মাংসের কিন্তু আর কোনো প্রয়োজন হবে না। এই রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত হয়। তো এখানে দেখুন আমি বেশ কিছু সময় ধরে আলুগুলোকে কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। মুইঠা আর আলুগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দেখুন আমার মনে হলো একটু তেলটা বেশি পরিমাণ রয়ে গিয়েছে, যার জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণ তেল তুলে রাখলাম। এরপর আমি এ তেলেতে ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 3টে এলাচ, এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ গোটা জিরে। ফোড়নটা লালচে করে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ বাটা। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণ আদা আর রসুন বাটা। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি এই মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ একটু লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যাতে করে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়, যার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ছোট 1 বাটি জল। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। আর আপনারা কিন্তু টমেটো বাটা বা টমেটো কুচি দিয়ে রান্না করে কিন্তু অনেকেই খেয়েছেন, তবে এরকমভাবে টমেটো কেচাপ দিয়ে কিন্তু আপনারা যদি মুসুর ডাল আর কাঁচা কলার এই রেসিপিটি একবার খান, দেখবেন বারবার কিন্তু এভাবেই আপনারা রান্না করে খেতে চাইছেন। এখন আমি এই মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে এখন আমি আবার একটু দেখুন এই মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এটাকে এভাবে রান্না হতে দেব 2 মিনিট মতো। অতিরিক্ত সময় ধরে কিন্তু এটাকে রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর এখানে আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন ঢাকনাটাকে আমি তুলেও নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি। জল দিয়ে একটু খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা হাই ফ্লেমেতে রেখে এভাবেই আমি রান্না হতে দেবো এটাকে 6 থেকে 7 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে আর এই আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মুইঠাগুলোকে। এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন আমি আবার একটু দেখুন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে এটাকে এভাবে আমি রান্না হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম। আর এই রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই রান্নাটা কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়। আর এই রান্নার কিন্তু ঝোলটা এর থেকে কম করা যাবে না, কারণ এই মুইঠাগুলো কিন্তু ঝোলটা এখানে অনেকটাই টেনে নেবে। তো এই রেসিপিটা আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।